अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যে অন্যদের অপমানিত করে না তাদের ন্যায়টাও অন্য কোথাও হয়। আমার তো মাথাই খারাপ হয়ে গিয়েছিল, তাই আমি তোর সাথে দেখা করতে এখানে এসেছি। আজকের পরে তোর এই বাড়িতে আমি আমার পাও রাখবো না। চললাম আমি। জয় শ্রীরাম। আরে বৌদি, ঠাকুরপো তুমি বৌদিকে রাগিয়ে দিলে তো। বৌদি আপনি কিন্তু দারুণ অ্যাক্টিং করেছেন বৌদি, ফাটিয়ে দিয়েছেন। আরে প্রতি বছর রামায়ণে তো আমি পাড়াতে অভিনয় করি, কিন্তু তোর বাড়িতে তো পুরো মশলাদার সিনেমা চলছে। আরে বৌদি, রান্নায় তো এখনো ফোড়ন দেওয়া বাকি আছে, তারপর দেখতে থেকো শুধু। আরে কি করে দেখবো? তোর দেওর তো আমাকে এই বাড়িতে ঢুকতে দেবে না। বৌদি, শুধু আর কিছুদিনের ব্যাপার, তারপর এই বাড়িতে আমারই রাজত্ব হবে। তারপর দেখো, আমার ইচ্ছেতেই সবাই এই বাড়িতে আসবে, আমার ইচ্ছেতেই বাড়ি থেকে চলে যাবে। বাকি কথা জানি না। নমস্কার। হ্যাঁ নমস্কার। থ্যাংক ইউ। আসবেন। পায়েলিয়া হো। কান্নাকাটি করে কোনো লাভ নেই। মানুষকে একটু উত্তর দিতে শেখো, না হলে সবাই এরকম কথা শুনিয়ে চলে যাবে। খুব খুশি বেদবাবু যে আজ আপনি আমায় বিশ্বাস করলেন, আর আপনিও আজ মেনে নিলেন যে আমি ভুল ছিলাম না। আজ আপনি আমার প্রশংসা করলেন, নিজের পায়েলের প্রশংসা করলেন। আমি জানি যে আজও কোথাও না কোথাও আপনার মনে পায়েলের জন্য ভালোবাসা আছে। আমি সেটাই করেছি যেটা আমার সম্পর্কের খাতিরে তোমার জন্য করা উচিত ছিল। বিধি আমাদের পরিবারের জন্য যা কিছু করেছে তার সামনে এটা কিছুই নয়। আমি শুধু বিধির কারণে তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছি, তাই প্লিজ অন্য কোনো ভাবনা এনো না মনে। আমার মনে তোমার জন্য যেটা ছিল সেটা এখন অতীত, আর আজকের বাস্তব এটাই যে আমি বিধিকে ভালোবাসি, আর আগামী ভবিষ্যৎ এটা সারা জীবন মৃত্যু পর্যন্ত নিজের শেষ নিঃশ্বাস অবধি আমি ওকেই ভালোবাসবো। আমি জানি বেদবাবু আপনার কোনো যায় আসে না, কিন্তু আমার আসে, কারণ আমার কোনো ভুল ছিল না। কত বড় শাস্তি পেয়েছি আমি। আজ কত দূর সম্পর্কের লোকজন আমাকে এইসব কথা শুনিয়ে যাচ্ছে, আরো লোকজন না জানি কত কি বলবে। আমার চরিত্রের উপর আঙুল তোলা হবে, কিন্তু আমায় সবকিছু সহ্য করতে হবে, আর উত্তর খুঁজতে হবে সকলের মুখ বন্ধ করার জন্য। কিন্তু আজ যেভাবে পাশে দাঁড়ালেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। মা আসা অব্দি আমাকে একটু সহ্য করুন, মা এলেই আমি এখান থেকে চলে যাব।
থ্যাংক ইউ। পরিবারের জন্য এইটুকু তো করাই যায়, তোমার থেকেই তো শেখা। থ্যাঙ্কস। কি দেখছো তুমি? দেখছি যে কাটা দাগটা কবে ঠিক হবে। এটা তো তখন ঠিক হয়ে যাবে যখন আমি চাট খেতে পাবো, ডক্টর বলেছে। আচ্ছা, সেই ডাক্তার কি পাগল ডাক্তার নাকি? ওইসব খাবার একদম হবে না, আর ওতে টক থাকে, আর টক খেলে এটা ঠিক হতে সময় লাগবে। আচ্ছা শোনো, ওটার একটা সাবস্টিটিউট আছে আমার কাছে। চোখটা বন্ধ করো। আরে করো না। কোথায় চলে গেলে তুমি? কতক্ষণ চোখ বুজে থাকবো? ওয়েট করছি তো। বেদ, চলে এসেছি, খুলবে না চোখ। এ নাও, আইসক্রিম বেটার দ্যান চাট। আইসক্রিম? হ্যাঁ, আসলে কি বলতো, যে আমার স্ত্রী আছে না বিধি, সে আইসক্রিম ছোটবেলা থেকে ভীষণ পছন্দ করে। চিন্তায় থাকলে আইসক্রিম খেয়ে নেয়, রেগে থাকলে আইসক্রিম খেয়ে নেয়, খুশি থাকলে আইসক্রিম খেয়ে নেয়, দুঃখ পেলেও আইসক্রিম খেয়ে নেয়। আর বিশেষ করে এই ফ্লেভারটা, সবাই বলে যে এতে না কোনো স্বাদই নেই, কিন্তু এতে যা লুকিয়ে আছে একেবারে দারুণ। সব মনে আছে তোমার? তোমার বলা কথা ভুলে যাব সেটা সম্ভব নয়। চিয়ার্স। চিয়ার্স। আরে এক সেকেন্ড, হ্যাঁ ধরো। হ্যালো, ইয়েস, ওকে, শিওর শিওর, হয়ে যাবে হয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কি হয়েছে বেদ? মনে হচ্ছে খুশির খবর। বিধি, আমাদের দ্বিতীয় অর্ডারটাও কনফার্ম হয়ে গেছে। আরে বাহ! এবার আমাদের শহরে নতুন হোটেল চেনে যতগুলো খাবার রান্না হবে তা আমাদের মশলা দিয়েই তৈরি হবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমায় নিচে নামাও, মাথা ঘোরাচ্ছে। আরে এটা কি করলে তুমি? আইসক্রিমটা ফেলে দিলে। এত ভালো খবর শোনালে তুমি, এখন মুখ মিষ্টি কি দিয়ে করবো বলো? হ্যাঁ, মিষ্টি মুখ কি করে করাবো এবার? বেদ, আমি তো মিষ্টি মুখ করে নিয়েছি, এবার তুমিও করে নাও। তুমিও না? কংগ্রাচুলেশনস পার্টনার। একটু বেশি ভালোবাসা জমেছে দিদি আর বেদবাবুর মধ্যে। এখন আরো কোনোদিনও আমার দিকে আসবে না। এক্ষুনি আমাকে বললো যে উনি যা কিছু করেছেন সেই সব দিদির জন্য করেছেন, আমার জন্য নয়। উনি তো এটাও বলেছেন যে আমি ওনার কাছে শুধু ওনার বউয়ের বোন, আর কিচ্ছু নই। উনি আন্টি, আন্টি জল, আন্টি জল, আন্টি, আন্টি। এটা মনে হচ্ছিল না যে জলটা না পেলে তোমার প্রাণটাই বেরিয়ে যাবে?
একবার ভাবো, বেদের যদি এটা মনে হয় যে ওকে ছাড়া তোমার প্রাণ চলে যেতে পারে, তাহলে ওর মনে ভালোবাসা জাগবে। কোমল হৃদয়ের ছেলে আমার, ওর অহংকারে আঘাত লেগেছে, সেই জন্যই ও রেগে আছে তোমার উপর এখনো। ভাবো, এমন যদি কিছু ঘটে যার জন্য ও তোমার পাশে আসতে বাধ্য হয়, তখন বেদ তোমাকে প্রথম নজরে দেখেই ভালোবেসেছিল, তখন এর কথা আলাদা ছিল। এখন বিধি তার ভালো মানুষের মুখোশ পরে ওকে প্রভাবিত করেছে, এখন ওর এগুলোই ভালো লাগছে। কিন্তু আজকে তুমি নিজেই দেখলে, যখন তোমার অপমান হচ্ছিল তখন বেদ মুখ খুলেছিল। এটাকে হয়তো বেদ অন্য কোনো নাম দিচ্ছে, তুমি এটা ভুলো না যে কোথাও না কোথাও এর কারণ হলো সেই ভালোবাসা যেটা ওর মনের গভীরে আছে। তুমি আঘাত পেলে ও ব্যথা অবশ্যই অনুভব করবে, আর ও তোমার কাছে আসবেই। থ্যাংক ইউ আন্টি। আমার মনোবল তো একদম ভেঙে যাচ্ছিল, কিন্তু আপনার কথা আমার মধ্যে আবার সাহস জোগালো। এবার আমি বেদবাবুকে নিজের দিকে ঠিক টেনে নেব। থ্যাংক ইউ। আমি যা করছি না শুধুমাত্র এই কারণেই করছি যে তুমি বলেছিলে যে আমার বোন আমার সঙ্গে অন্যায় করেছে। আমি সব সহ্য করতে পারি, কিন্তু অন্যায় নয়। কি হয়েছে? কি বলছো? আরে হ্যাঁ পিসিমণি, তোমাদের এই লাড্ডু দ্বিতীয় ডিলটাও পেয়ে গেছে। হ্যাঁ, হায় হায় কি সুন্দর খবর, আমার লাড্ডু রাজা। সবাই ঠিকই বলে যে কষ্ট করে যে কাজ করা হয় সেটা কখনো বৃথা যায় না। বিদ্যা তো আমি আমার স্ত্রীর কাছ থেকে পেয়েছি, আমার কাছে তো শুধু শক্তি ছিল। এদিকে শোনো। হ্যাঁ, তাহলে শোনো আমার আদরের লাড্ডু আর বৌমা, কাজ তো তোমরা খুব মন দিয়ে করছো, এবার আমাদের আরেকটাও সুখবর দিয়ে দাও। বাকি দুজন বৌমার কাছে তো আমার কোনো আশাই নেই, কিন্তু তোমরা দুজন এবার এই বাড়ির উঠোনে একটা ছোট্ট লাড্ডুর হাসি নিয়ে চলে আসতে পারবে। তোমরা দুজন আর দেরি করো না। তুমি বলেছো আর হবে না? পিসিমণি, আজ অব্দি তোমার কোনো কথার আমি অমান্য হয়েছি? তোমার আদেশ আমার মাথায়। বিধি, তুমি শুনেছো পিসিমণি কি বলেছে? চলো, তোমার সঙ্গে কিছু কথা আছে আমার। কতবার আর ক্ষমা করব সুন্দর? প্রতিবার তুমি এই ভুলটাই করো। লাড্ডু, আমাকে একটু নামিয়ে দিয়ে যাও। আর প্রত্যেকবার আগের বারের থেকে বেশি লোকসান হয়। আসলে কি জানো, কোনো কাজই আজকাল তোমাকে দিয়ে ঠিক করে হয় না। বৌদি, কি হয়েছে? কি বলবো ছোট দিদি, করওয়া চৌথের দিন আমি একটা কাজ দিয়েছিলাম ওকে, সে কাজটা ওর দ্বারা হয়নি। কত লোকসান সহ্য করব আমি? কিন্তু এমন কি কাজ দিয়ে দিয়েছিলে তুমি যে এত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও করতে পারলো না? কি বলবো ছোট দিদি, ঠিক করে বাজেট না বানিয়ে কাজ করে, তারপরে লোকসান হয়। এবার না ছোট দিদি, কেনা দামও উঠবে না। তুমি একটু শান্ত হও বৌদি। দেখো, আমি তো বলবো তুমি এবার তোমার দোকানের দায়িত্ব লাড্ডু আর বৌমাকে দিয়ে দাও, আর তীর্থযাত্রা করে এসো। তারপরে দেখো তুমি এই 4 মাসের মধ্যে এত মুনাফা দেখবে যেটা তুমি 4 বছর ধরেও দেখতে পাওনি। এটা আপনি কি বলছেন? হ্যাঁ,
বেদ কেন সামলাবে দোকান? এতগুলো বছর ধরে আমার বড়ই তো দোকান সামলেছে, এই বাড়িটাকে সামলেছে, তার কোনো মূল্য নেই। দোকান তিনজনের কাজেই চলবে। সুন্দরের অভিজ্ঞতা, লক্ষণের মার্কেটিং আর বেদের। আর আমার তো এটাই মনে হয় সময়ের সাথে নিজেকে বদলানো খুব জরুরি। বেদ আর বিধি নতুন প্রজন্মের ছেলেমেয়ে, নতুন চিন্তাধারা নিয়ে নতুনভাবে কাজ করবে, তার জন্যই তো এত মুনাফা পাচ্ছ বৌদি। দিদি কি হয়েছে এখানে? আরে কি বলবো আর এখানে কি হচ্ছে? ঠাকুরপো, উনি কিন্তু বেদকে দোকান সামলানোর কথা বলছেন। একবার ওই বিকানেরের রামচন্দ্র দোকানের কথাই বলো। যবে থেকে ওর 22 বছরের ছেলে দোকান সামলাচ্ছে, তবে থেকে কি লাভ হচ্ছে ওদের দোকানে? আর সুন্দর আর লক্ষণের কথা যদি বলো, তো ওদের বলো ওরা বেদের সাথে কিছুদিন কাজ করে ব্যবসার নতুন কিছু পদ্ধতি শিখে নিক। পিসিমণি, তুমি এগুলো কি বলছো? বড়দা গত 10 বছর ধরে দোকানটা সামলেছে, আর আমি তো এই সবে সবে শুরু করেছি। আর আমি গত 7 বছর ধরে, বেদের 1 মাস হয়েছে। দেন হোয়াট পিসিমা, কত পরিশ্রম করে আমি বলতে চাইছি লক্ষণ, আর আপনি এইভাবে বলছেন? আমি কখন সুন্দর আর লক্ষণকে দোকান থেকে বের করে দিতে বললাম? আমি তো শুধু এটাই বলছি তোমরা দুজন বেদের সাথে গিয়ে একটু দেখো, আর কি। শুনছো বাড়িতে কি সব শুরু করেছে এরা? চলো লক্ষণ। এ বিষয়ে ভাববো ছোট দিদি। পিসিমণি, তুমি এগুলো কি বললে বলো তো? এদিকে আয় বলছি। তোর এই পিসি না সবসময় সত্যি কথাটা বলে, আর সত্যি কথা শুনতে যদি তেতো লাগে তাহলে বুঝতে হবে সম্পর্ক দুর্বল হয়ে গেছে। মনে হয় খুব খারাপ লেগেছে সুন্দরদা আর লক্ষণদার এত বছর এত পরিশ্রম করার পরে বিজনেস এই স্টেজে আছে যে তুমি এগিয়ে নিতে পারছো। আসলে পিসিমা তোমাকে খুব ভালোবাসেন, সেই জন্য এসব বলেছেন। কিন্তু আমাদের জন্য সবাই একসঙ্গে থাকাটা খুব প্রয়োজন, তবেই বিজনেসটাকে এগোতে পারবে, আরো উন্নতি করতে পারবে। শক্তি তখনই বাড়বে যখন 5টা আঙুল একসঙ্গে মিলে মুঠো তৈরি করতে পারবে। এমনি এমনি কি আর সবাই তোমার প্রশংসা করে? তুমি কি করে সবাইকে ম্যানেজ করো বলো তো? তুমি সুন্দরদার লক্ষণদার সঙ্গে কথা বলবে তো? অফকোর্স কথা বলবো। বড়দা মেজদা আমার অনেক আগে থেকে আছে বিজনেসে, ওদেরকে বলবো যে পিসিমণির যেন কোনো কথায় রাগ না করে। অবশ্যই কথা বলবো আমি। নিশ্চয়ই করো, ভুলে যেও না কিন্তু প্লিজ। তুমি কত চিন্তা করো সবার জন্য, কিন্তু এবার আমি চাই তুমি শুধু আমার চিন্তা করো। মনে আছে তো পিসিমণি কি বলেছিল? ছোট লাড্ডু। তুমিও না খুব নটি জানো, যখন তখন শুরু করে দাও। তুমি শুরু করতে কোথায় দিচ্ছ বিধি? আরে বেদ, অনেক কাজ আছে, তাড়াতাড়ি উঠে পড়তে হবে, যেতে হবে আমার। আরে শোনো না বিধি, বিধি এই বাড়ির চাকর হয়ে থাকতে, তাই না? দেখলে তো কি সম্মানটা পেলে তুমি তোমার মায়ের কাছ থেকে আর ওনার কাছ থেকে। শুধু বোকা গাধা আর নিষ্কর্মা বলেনি, বাকি সবকিছুই তো বললো। মনে রেখো কিন্তু, তুমি আমার কথাটা মনে রেখো। কাটা ঘা কিন্তু সেরে যায়, কিন্তু মনের ঘা সারে না। আর তোমার উপর একটার পর একটা তীর ছোড়া হয়েছে, তাও বিষাক্ত তীর। বাকি কথা জানি না। আরে আরে কি করছো? কোথায় যাচ্ছো? বাপের বাড়ি যাচ্ছি থাকার জন্য। অন্তত তোমার সাথে এখানে থেকে অপমান তো সহ্য করতে হবে না। আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। তুমি দাঁড়িয়েই থাকো হাতের উপর হাত রেখে। যে বেদকে ছোটবেলা থেকে আদর করে এসেছো, সেই তোমাকে নিজের দোকানে চাকর বানিয়ে রাখবে। লিখে রাখো আমার কথাটা, স্ট্যাম্প পেপারে সাইন করিয়ে রাখো। হ্যাঁ, এরকম কিছুই হবে না, বুঝলে? আমিও দেখবো যে কে আমায় চাকর বানিয়ে রাখে। ওরা আমাকে গাধা ভাবছে, মানছি আমি, কিন্তু আমিও ওদের দেখিয়ে দেবো যে আমি কি জিনিস।
সূর্য তুমি, তোমাকে আমার দিব্যি, এই আগুনটাকে নিভতে দিও না। সবাইকে দেখিয়ে দিও তুমি কি করতে পারো। বেদ, এইসব এত কাছাকাছি হওয়া সত্ত্বেও আমরা এত দূরে কেন বিধি? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।